কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। রাসূল আপনি বলুন, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো বাশার। এটা বলেই বলছে রসুলও আমাদের মতো, শুধু রসুলের উপরে ওহী নাজিল হয়, আমাদের উপরে ওহী নাজিল হয় না, পার্থক্য এটাই। এরকম পাবলিক আছে না নেই? আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি বলে যাচ্ছি। এই যে তাবলিগ বলেন, আহলে হাদিস বলেন, আজানগাছি বলেন, নেড়ার দল বলেন, হেড়ের দল বলেন, তেড়ের দল বলেন, যাই বলেন না কেন, এই যত দল আছে এদের সাথে আমাদের আহলে সুন্নাতুল জামাত আকীদার মানুষদের ওই ওরা আজানের পরে হাত তোলে না আমরা তুলি, আখির জোহর পড়ে না আমরা পড়ি, এই এতটুকু সম্পর্ক নয়। বিরোধী কিন্তু এতটুকু নয়। এ তো মাসআলাগত সমস্যা, ও তুমি হাত তুলে দোয়া চাইবে কি না চাইবে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এদের সাথে যত সমস্যা রয়েছে সব সমস্যার একটাই মূল নীতি, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজনে বলুন রসুলকে নিয়ে সমস্যা। রসুল নিয়ে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে পৃথিবী, কেন্দ্র করে জান্নাত, কেন্দ্র করে জাহান্নাম, কেন্দ্র করে হাসর, যে রসুলকে কেন্দ্র করে সেই রসুল নিয়ে সমস্যা। ওরা আজানে হাত তুলছে না আমরা তুলি, এই সমস্যা না। ওরা বলে না এই মাসালাগত কয়েকটা সমস্যা, ছোটোখাটো সমস্যা সব ভুলে যাও। আরে ভাই, ছোটোখাটো সমস্যা থেকেই তো বড় হয়, বুঝলেন? ছোটোখাটো সমস্যা থেকেই বড় হয়। রসুল নিয়ে সমস্যা। এরা বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এবার আপনারা বলেন, এই জায়গাটা একটু গভীরভাবে চিন্তা করবেন। কুল আল্লাহ বলছেন, রসুল তুমি বলো, রসুল তুমি বলো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি বাশারের মতো। বাশারের মতো আর বাশার দুটো এক। কি গো? কুল, হে রসুল আপনি বলুন। রসুলকে বলতে বলেছে, আমি কোথাও আবার কোন হেডে মোল্লা আমি বলে দেবো রসুল আমাদের মতো? এটা স্পেশাল করে আল্লাহ বলছেন হে রসুল আপনি বলুন। কেন বলতে বলেছেন? কেন বলতে বলেছেন? দুনিয়া জমিনে মানুষ ও জাতিদেরকে জানিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা, দুনিয়া জমিনেতে যতগুলো নবী রসুলকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছি, সমস্ত নবী রসুলগণেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে উম্মতেরা শিরিক করে ফেলেছে। কেউ বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, কেউ ইহয়া আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছেন। এমন করে পৃথিবীর জমিনেতে অসংখ্য নবী আলাইহিস সালামগণেরকে আল্লাহর সঙ্গে সমতুল্য করেছেন, কাউকে নবী আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতদেরকে সতর্ক করার জন্য দুনিয়া মানুষ জাতিদেরকে জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও বাশারের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাশারের মতো, কিন্তু আমি যদি বলি ওই বাবাজি আমার আব্বার মতো, তাই বলে আমার আব্বা কথা বলেন। এই ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথা বলি। দেখুন, একটা ঘটনা মুখস্থ করলাম কারবালার প্রান্তে, কানে আঙুল দিয়ে লম্বা টান দিয়ে ওয়াজ করে দিয়ে মাঝখানে 4-5টা গজল বলে দিলাম। আপনারাও ফিদা, আমিও ফিদা। সকালবেলা উঠে আপনারও কিছু মনে নেই, আমিও কি বলেছি আমারও খেয়াল নেই। ওতে কোনো লাভ হবে? আমি চাই সমাজের বুকে যারা প্রতিষ্ঠিত আলেম বলে দাবি করে, আমার প্রতিষ্ঠিত আলেম যারা দাবি করে, আমি দাবি করছি না, বাট যারা দাবি করে তারা মানুষদেরকে আকীদা সম্পর্কে সচেতন করবে, আকীদা সম্পর্কে সচেতন করবে। মুরব্বী যারা আছেন তারা জিকির করাবেন, তালিম করাবেন, মুরাকাবা করাবেন, মুশাহাদা করাবেন, দোয়া করবেন, চলে যাবেন। নাকি কথা কিছু ভুল বলছি? খারাপ লাগছে? শেষ করে দাও। দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মায়ার নবী তোমার দেখার লাগি ঘুম
আসে না দু চোখে তোমারি বিরহে। এরকম একটা গজল গায় না মাঝে মাঝে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। ओहे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে চাইনি কাঁদানো হয়েছে। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, বাগাতার পিপাসু পানি বন্ধ করি, খোদা জানে कैसी है मेज़बानी, बहत्तर प्यासों का है बंद पानी। কপালে ছিল যে পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নই যে বানানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল কারবালার প্রান্তরে। ঝুঁকা থা जो सरबर गागे खुदा में वही सर कलम हो गया करबला में। शहादत तेरी मर्यादा लाभ जे করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। शहादत का मंजिल को पाया हूँ मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। अल्लाहुम्मा তবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া মানুষ জাতিদের সামনে একটাই কথা জানিয়ে দিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম শুধুমাত্র ইসলাম মানুষকে মারবে এমনটাই নয়, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে নিজের গর্দানটা বাড়িয়ে দেবে কাটানোর জন্য, ওয়া ইউকতালুন, প্রয়োজনে ইসলামের জন্য ইহুদির বাচ্চার মাথাটাও কেটে নিয়ে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাবেরা, আল্লাহ
নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ সোজাবিরা একটা কথা মাথায় রেখে দেবে, আমি সাইয়্যিদিনা ইমাম হুসাইনকে এত মহব্বত করি, এত ভালোবাসি। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেমন ভাবে নিজের পছন্দের ভালোবাসার জিনিসকে কুরবান করে দিলেন, নিজের পুত্রকে কুরবান করে দিলেন, আমি রাসূলুল্লাহ আমি আমার পছন্দের জিনিস, আমি রাসূলুল্লাহ আমি আমার মুহাব্বতের জিনিস, ভালো জিনিসটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য কারবালায় পাঠিয়ে দিলাম। আল্লাহ নবী বিদায় নেওয়ার পূর্বে একদিন আসরের নামাজের পরে সব সাহাবাদেরকে ডাকলেন, আমার প্রাণ প্রিয় সাহাবারা, ও আমার কলিজার টুকরা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার এমন একজন বান্দা ছিলেন, তিনি যদি চাইতেন সারা পৃথিবীর রাজত্ব তানাকে দান করতেন, তবে আল্লাহ পাকের সেই বান্দা পৃথিবীর সব রাজত্বকে ভুলে গিয়ে শুধুমাত্র তানার দরবার শরীফে পৌঁছে যাওয়াটাই পছন্দ করে নিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এই কথা কেউ বুঝতে পারলো না। এক কোনায় মসজিদে নববী শরীফে বসে বসে হযরত আবু বকর সিদ্দিক তিনি গুনগুন করে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর কেন তুমি কান্নাকাটি করো? বলে রাসূলুল্লাহ যেটা বলেছেন আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে সারা পৃথিবীর রাজত্ব দান করতে চেয়েছিলেন, আমার রাসূলুল্লাহ কোনো রাজত্ব নিলেন না, সব রাজত্বকে উপেক্ষা করে আমার রাসূলুল্লাহ নিজে তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবার শরীফে চলে যেতে চাইছেন। অতএব আমার রাসূল বেশি দিন আমাদের কাছে থাকবেন না। কোন আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বাবা আবু বকর আমি হিজরত করে চলে যাব, হিজরতের সঙ্গী আবু বকর তুমি হবে। আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহ হঠাৎ করে তিনি চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফে গিয়ে দরজার আওয়াজখানা দিলেন, সঙ্গে সঙ্গে এক ধাক্কায় এক আওয়াজে এক সালামে আবু বকর ঘরের দরজাখানা খুলে দিলেন। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিআদমি খানা মাফ করে দেবে, আপনি আমার সঙ্গে হিজরত করবেন এই খবরটা জানিয়ে দিলেন। সেই দিন থেকে আমি রাসূলুল্লাহ কোন রাতে এক বিন্দু পরিমাণে বালিশের সঙ্গে মাথা লাগাই না, রাতের বেলায় অপেক্ষা করি কখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে আমাকে সালাম জানাবে। আল্লাহ নবী হাওমাও করে কান্না করে উঠলেন, আবু বকর হিজরতের সময় কি তোমাকে দেব, কি তোমাকে বলবো? হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করে দেন, আমার ঘরে ছোট্ট একটা কন্যা সন্তান রয়েছে যার নাম হলো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি একা রাত জাগি এমনটা নয়, প্রতি রজনীতে আপনার আর আমার জন্য দূর সফরের সঙ্গী হবে, এই কথা চিন্তা ভাবনা করে আমার ছোট্ট কন্যা আসমা রোজ রাতের বেলাতে আমার আর আপনার জন্য খাবারের ব্যবস্থা করে আসমাও আমার সঙ্গে রাত জেগে বসে থাকে। আল্লাহ নবীর কান্না আরো বেড়ে গেল। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানেই শুধু শেষ নয়, ওই যে দূরে দেখেন একটা উটনি বাঁধা রয়েছে, আপনি যেদিন আমাকে জানিয়েছিলেন ওই দিনেতেই আমি মক্কার বাজার থেকে এই উটনিটাকে খরিদ করে আনলাম, কিন্তু সেই দিন থেকে ওই উটনিটাও রাতের বেলা কোনোদিন ঘুমাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসার অপেক্ষা। যে আবু বকর এত মহব্বত করেন রাসূলকে, যে আবু বকরের পরিবার রাসূলকে এত মহব্বত করেন, সেই আবু বকর এক কোনায় বসে বসে কান্না করেন। তোমরা কেউ বুঝতে না পারলে আমি বুঝেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি দিন আমাদের কাছে থাকবেন না। আল্লাহ নবী সব সাহাবাদেরকে ডেকে বললেন, বাবা সাহাবারা
বিদায় আমি নিয়ে চলে যাব, তবে যাওয়ার পূর্বে তোমাদের কাছে কোনো যদি দেনা পাওনা করে থাকে আমার কাছ থেকে মিটিয়ে নাও। আর কাউকে যদি আমার অজান্তে অগোচরে কারোর উপরে যদি আঘাত করে থাকি তোমরা আমাকে মেরে মেরে শোধ করে নাও। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আহলে সুন্নাত আল জামাআত, নারে তাকবীর। মাঝে মাঝে চার্জ করে নিলাম না কি গো? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমাকে কেউ মেরে শোধ করে নাও। রসুল তো অনেক আগের কথা, আমার গ্রামের এখন কোনো নেতা কেতাও আছে যে আমাকে মেরে শোধ করে নিস, এরকম যদি বলে কি অবস্থা হবে জানেন তো? আমি আপনাদের কাছে আসার পরে এই গজলগুলো শিখেছি, এর আগে আমি এরকম গজল গাইতাম না, বিশ্বাস করেন। এখানে আসার আগে আমার এসব গজল ছিল না, আমি তখন গজল গাইতাম কেমন জানেন তো? যেদিকে তাকায় আজি দুষ্টু পাজি চারিদিকে ভরে আছে, ওরা তো সব হারামি সবাই জানি চলছে তবু সাধুর বেশে। কত আর দেখবে সব সই নিয়ে সব ধৈর্যের বাঁধ ভাঙছে নাকি, ভয়ভীতি দেশ নিয়ে চল আগিয়ে ধ্বংস করি ওদের ঘাঁটি, দেশে আজ হচ্ছেটা কি? এদিকে দ্রব্যে আগুন ঝাঁসটা পেঁয়াজেরও বেশি, কৃষকের মুখে তো নয় ধান্দাবাজের মুখে হাসি। এইগুলো গাইতাম আগে, আর এই গাই এখানে আসার পরে আবার একটু চেঞ্জ করে নিয়েছি, জানি না কেমন হচ্ছে, তবে একটু চেঞ্জ করেছি। আগে আমি এই সমস্ত গজলগুলো গাইতাম, এইসব গজলগুলো গাইতাম। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার দূত, তিনি সবাইকে বললেন কাউকে যদি মেরে থাকে আমাকে শোধ করে দাও। হঠাৎ করে এখন থেকে একজন সাহাবা হাত তুলে উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানেতে আপনি আমার অজান্তে আপনি আমার পিঠে একটা আঘাত করেছিলেন, আজকে দিনেতে আমিও আপনাকে মেরে মেরে শোধ নেব। এই কথা শোনার সাথে সাথে সব সাহাবাদের চোখ লাল হয়ে গেল। হযরতে ওমর ফারুকের রক্ত গরম নাকি ঠান্ডা? ওমর ফারুকের চোখ লাল হয়ে গেল, রক্তবর্ণ হয়ে গেল। কি কথা শোনালো, কি কথা বললো? আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাকি মেরে মেরে শোধ করে নেবে। আল্লাহ নবী দয়া নবী হাবিবুল্লাহ হযরতে ওমর ফারুককে এইভাবে পাটা টিপে ধরলেন, ওমর ঠান্ডা হয়ে যাও, আমি রাসূল যেটা জানি ওয়াল্লামকা মা লাম তা'লাম, পৃথিবীর জমিনের অন্য কোনো মানুষ এই খবর জানে না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু আক্কাস রাসূলকে মারার জন্য চলে আসলেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে মেরেছিলেন ওই সময় আমার গায়ের মধ্যে কোনো বস্ত্র ছিল না, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে জুব্বা মুবারক না খুলবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রতিশোধ গ্রহণ করা যাবে না। আমার আপনার নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ জুব্বা মুবারক খুললেন, খোলার সাথে সাথে হযরত আবু আক্কাস বেতখানা ফেলে দিয়ে চাবুকখানা ফেলে দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের একটা অংশে বাইরার ডিমের মতো একটা আকৃতি, যাকে বলা হয় মুহরে নবুয়ত, ওই মুহরে নবুয়তে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহরে নবুয়তে আমার রাসূলকে বারে বারে চুমা দিতে শুরু করে দিয়েছে। আমার আপনার নবী কেঁদে কেঁদে জানে যার হয়ে যায়, আবু আক্কাস তুমি মেরে 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 শোধ করে নাও, তুমি কেন চাবুকখানা ফেলে দিলে? হযরত আবু আক্কাস বেয়াদবিখানা ক্ষমা চেয়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার পিঠ মুবারকে মুহরে নবুয়তে যদি একটা বার চুমা দিতে পারি জীবনটা ধন্য হয়ে যাবে, জাহান্নাম আমাকে আর স্পর্শ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবিখানা
মাফ করে দেন। এমন একটা কপাল থেকে চমকানোর জন্য আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি, বেয়াদবি খানা করে ফেলেছি। আমার আপনার নবী নূহ, নবী দয়াল নবী হাবিবুল্লাহ সব সাহাবাদেরকে ডেকে ডেকে বললে, ও আমার কলিজার টুকরা সাহাবারা, দেখো দেখো ভাগ্য কারণ খুলে গেল না। আমার আবু আক্কার দুনিয়া জমিনেতে জাহান্নামটাকে হারাম করে নিয়ে জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে।